গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজছে 2:30টার মতো। তার কারণ হচ্ছে এখন আমি যাবো এক জায়গায়। তো কোথায় যাবো না যাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে। চলো এখন ভিডিও স্টার্ট করা যায়। তো এই যে এখন আমি হালকা পাতলা রেডি হয়েছি। তার কারণ হচ্ছে আমি মার বাড়ি যাবো। তো মার বাড়ি যাবো যে কারণে সেটা হচ্ছে কালকে হচ্ছে শপিং করতে যাবো আমরা বলতে আমি দি ভাই আর ও অষ্টম 4জন আমরা একসাথে যাব। তো আমি আজকে চলে যাচ্ছি মার বাড়ি, কারণ মার বাড়ি থেকে আসানসোল খুব একটা ডিস্টেন্স না, 1 ঘন্টা মতো। তো সেই কারণে এতটা আমার জার্নি হবে না। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি এতটা জার্নি মানে অনেকটা দূর বাসে আমি যেতে পারি না, কারণ গেলে আমার প্রচণ্ড শরীরের প্রবলেম হয়ে যায় সেই কারণে। তো সেই কারণে আমি ঠিক করলাম যে আজকে বিকালে আমি চলে যাই, কালকে ওরা সকালে একদম ডিরেক্ট যাবে আসানসোল। তো আমরা 4জন যাবো। তো কালকের ভিডিওটাও তোমরা পেয়ে যাবে, এটা ফার্স্ট পাবে তারপর ওটা পাবে। তো চলো এনজয় করতে থাকো। আর ভিডিওগুলো আশা করি এরপর থেকে ভালো ভালো ভিডিও আসছে, তোমাদেরও ভালো লাগবে দেখতে। তো চলো এখন বাড়ি থেকে বেরোনো যাক। এই যে এখন আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে, বাসের জন্য ওয়েট করছি। আর ভাইও দাঁড়িয়ে আছে, বাস পাবো তারপরও বাড়ি যাবে। চলো বাস আসুক, ততক্ষণ ওয়েট করা যাক। অনেকক্ষণ চলে এসেছি, তারপর থেকে ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো এখন এসেছি বাজার দিকে, ভাবলাম যে চুলটা একটু কাটবো। তো আজকে পার্লার বন্ধ, যাই না কি কারণ কেন। তো দেখবো কালকে যদি খোলা থাকে তাহলে অবশ্যই চুলটা কাটবো, কারণ লেয়ার কাটতে হবে সামনে। তো চলো এখন বাজারে ঘুরবো একটু, তারপর দিন বাড়ি যাবো। চলো এখন যাওয়া যাক। আমি একটা ব্লগ করছিলাম, তো ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আর খুব একটা বড়ও হয়নি, ছোট্টখাট্টো ব্লগ হয়েছে। সে কারণে ভাবলাম যে ওইটা আজকের দিনটা একসাথে অ্যাড করে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো। সেই কারণে আজকে হচ্ছে আমি আছি মার বাড়িতে। তার কারণ হচ্ছে গাইবড়ো ভাত খাওয়ানো হবে সেই কারণেই। তো বিকালে আমি চলে যাবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখন আমি একটু রেডি হয়েছি টুকটাক, বাজার যাবো সেই কারণে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। গাইস আজকে যেহেতু আমি আইবড়ো ভাত খাবো, তোমাদেরকে বাড়িতে আগেই বললাম দিদি মানে মামার বাড়ি থেকে খাওয়াবে। তো সেই কারণে এখন চিকেন নিতে এসেছিলাম। তো চলো চিকেন নেওয়া হয়ে গিয়েছে, এখন বাড়ি যাবো। তারপর একটু না আমি নিয়ে আসছি, দিদি নিয়ে এসছে। তো চলো বাড়ি যাই এখন, এটা রেখে বাজার ঘুরু করতে যাবো। এই যে আমি এখন রেডি হয়ে গেছি, আমি রেডি করেছি, খাওয়া দাওয়া করে যাচ্ছি। তো চলো তোমার সাথে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। খুব সুন্দর চেয়েছি বললে, ফার্স্ট টাইম মনে হচ্ছে আমি এরকম বসে আছি। তোমাদেরকে দেখো কত সুন্দর খাওয়া দাওয়া করেছি। আর সেগুলো বেঁচে গিয়েছে, এই যে নেহাদি সব খেয়েছে। আর এগুলো এখনো খেতে পারিনি, এগুলো পরে উদ্ধার করবো। এই যে তো চলো হাত ধুই, দেন তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমার কমপ্লিট, খুব ভালো খেলাম। এই ফার্স্ট টাইম ভাত খেলাম, মার বাড়ি থেকে স্টার্ট হলো, তারপর শেষে তো মা দেবে। উঠে গেল ওটা। তো চলো এবার এটা ছাড়বো আর আমি বাড়ি চলে যাবো বিকালে। তো চলো ছেড়ে দিই শাড়িটা। তো গাইস এরকম টাইপের সাজুগুজু আমি ফার্স্ট টাইম করলাম, লাল টিপ, কারণ লাল টিপ আমি পরিই না। তো কেমন লাগছে জানিও তোমরা কমেন্টে। তো ছাদে এসছি একটু, আর একাই আছি। ফুল লুকটা তোমাদেরকে কী করে দেখাবো। ব্লু আর পিঙ্কের একটা শাড়ি পরেছি মামি, আর রেড কালারের ব্লাউজ পরেছি, আর দিদির এই যে 5 পাতিটা পরেছি, আর একটা চেন, আর বউ মানুষটা যেমন পরে সেরকম দুটো দুল পরেছি হাতে। এই যে দিদির এসছি একটা জিনিস তোমাদেরকে দেখাবো। যে ফলগুলো রয়েছে না, এটা কি গাছ? মেহগনি গাছ। তো এই যে ফলগুলো রয়েছে এগুলো ঘুরে ঘুরে পড়ে, নিচে মামি আছে দেখবি। তো এগুলোই তোমাদেরকে এখন দেখাবো, যে দেখো কত সুন্দর ভাব পড়ে জিনিসটা। দেখি হয়
কইটা দেখাচ্ছি না পড়ছে না, এটা নিজে টুকে নিজে টুকে করলে দেখো কত সুন্দর ফলগুলো। আর এখানে ব্যাকগ্রাউন্ডে ফটো তুলে তুলে আমি যতবার আসি এখানেই ফটো তুলি। ও বাবা, এই যে এখন আমি চেঞ্জ করছি, এগুলো সব খুলে নিয়েছি, শুধু এই হাটটা বাকি আছে। তো এরপর রেডি সেডি হবো, তারপর আবার বাড়ি চলে যাবো। তো চলো দেখতে থাকো বাড়িতে, তোমার সাথে তারপর শেয়ার করবো সব কিছু। এখন টাকা নাই হয়ে ব্যাগটা গুছিয়ে আমি এখন বেরিয়ে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো এখন যা যাক, বাস স্ট্যান্ডে যাই। চলো এই যে ব্যাগ